হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই লোকাল ডিস্কটাকে আপনারা ক্লিন করবেন। সো ভিউয়ার্স, এটা দুইটি পদ্ধতিতে আপনারা ক্লিন করতে পারেন। ফার্স্ট টাইম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স, এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা জাস্ট সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনারা ফার্স্ট টাইম যে কাজটি করবেন, স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর দেখুন এখানে লোকাল ডিস্ক সি, এটা কিন্তু ফুললি দেখাইতেছে। সো এখানে রেড কালারে কিন্তু হয়ে গেছে। সো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ডকুমেন্ট ফাইলে আপনারা দেখবেন যে আপনার ডকুমেন্ট ফাইলে কত জিবি। সো আপনার দেখুন ডকুমেন্ট ফাইল, আপনারা যদি এটা যদি ক্লিন করেন, অর্থাৎ আপনি যদি ভিউ ডকুমেন্টে যদি ক্লিক করেন, দেখুন আমার এখানে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে। এই জন্য কিন্তু আমার এখানে 54 জিবির মতো কিন্তু শো করতেছে। সো ভিউয়ার্স, এরপরে আদারওয়াইজ যেটা রয়েছে অ্যাপ ফিউচারে দেখুন একটা জিনিস, যে এখানে আপনি যে অ্যাপসগুলো ইউজ করতেছেন, এটার কিন্তু আপনার যে অ্যাপসের যে ডাটাগুলো এখানে কিন্তু সে ইউজ করতেছে। সো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এখন কিভাবে ক্লিন করব। সো ক্লিন করার জন্য আমাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই সিস্টেম থেকে আমরা স্টোরেজে ক্লিক করতেছি। স্টোরেজে ক্লিক করার পর আমরা এখানে দেখবেন যে টেম্পোরারি ফাইল। সো এটাতে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, এই টেম্পোরারি ফাইল এখানে ক্লিক করার পর রিসাইকেল বিন, এটা এটা সবগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি ডাউনলোড ফাইলটাকে অফ করে রাখবেন। এরপরে আপনি আচ্ছা টেম্পোরারি আচ্ছা রিসাইকেল বিন এটা আমি একটু পরে দেখাইতেছি। এটাকে অল রিমুভ দিয়ে দেবেন। সো রিমুভ করে দেওয়ার জন্য আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার কিছু স্পেস কিন্তু ফাঁকা হয়েছে। আচ্ছা, এখন 99 পয়েন্ট কিন্তু এখানে শো করতেছে। সো আমরা শো আরও আদার্সে আমরা অনেকগুলো কিন্তু দেখতে পারবো। সো এখানে আমরা টেম্পোরারি ফাইল যেটা করলাম, এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা রিসাইকেল বিন থেকে আবার আমরা ক্লিক করব, অর্থাৎ আমরা রিসাইকেল বিন থেকে কিছুটা ডিলিট করব। সো রিসাইকেল বিন আপনারা জানেন যে আপনারা যেগুলো ভিডিও বা ফাইল ডকুমেন্ট আপনারা ডিলিট করেন সবগুলো কিন্তু রিসাইকেল বিনে থাকে। সো রিসাইকেল বিন থেকে আপনারা যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানেই থাকবে, আপনার কিন্তু স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে। সো আপনারা এগুলো ডিলিট করে দেবেন। সো এরপর আমরা যে কাজটি করব, যেহেতু সি ড্রাইভ কিন্তু আমাদের ফুল, সো এরপর আমরা দেখি যে আমাদের সি ড্রাইভের জায়গাটুকু কত। সো এখানে দেখুন এখন কিন্তু 4 পয়েন্ট হয়েছে। এর আগে কিন্তু ছিল 3.99। সো আমরা আরও ক্লিন করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর আপনি যেখানে এখানে একটা অপশন দেখবেন যে ডিস ক্লিন, এটা ডিসক্লিনিংয়ে ডিসক্লিনে করার পর ডিস্ক ক্লিন করার পর জাস্ট আপনি ওকে পেস করবেন। সো এইগুলো আপনি ওকে দিয়ে আপনি এটাকে ওকে পেস করে দেবেন, দেওয়ার পর ডিলিট ফাইল। সো এটা করে দেওয়ার পর আপনার এটা ডিলিট প্রসেসিং শুরু হয়ে যাবে। সো এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে সি ড্রাইভে ক্লিক করবেন। সি ড্রাইভে ক্লিক করার পর এখানে সার্চে লিখবেন টেম্প। সো টেম্প লিখে সার্চ করার পর আপনারা জাস্ট এটাতে কন্টিনিউ ক্লিক করবেন। সো অ্যারো বাটনে ক্লিক করার পর আপনার মাঝে একটা মানে ট্যাম্প, যেগুলো আমরা ট্যাম্প ফাইলগুলো অনেকগুলো ট্যাম্প ফাইল এখানে স্টোরেজ হয়ে থাকে, সেগুলো আমরা এখন ডিলিট করে দেব। সো দেখুন এখানে কিন্তু অসংখ্য ট্যাম্প ফাইল রয়েছে, সেগুলো আমরা ডিলিট করে দিলে আমাদের কিন্তু ডিস্ক ক্লিন হয়ে যাবে, অর্থাৎ আমাদের হার্ড ডিস্ক কিন্তু অনেক, আমাদের যে সি ড্রাইভ ওটা অনেক ফাঁকা হয়ে যাবে। সো স্পেস হয়ে যাবে। দেখুন আমরা এটাকে একটু ওয়েট করতে হবে, এটার সম্পূর্ণ প্রসেসিং লোডিং হইতেছে। লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, এরকম করে যদি আপনি এই পিসিগুলো নিয়মিত যদি ক্লিন করেন, তাহলে আশা করা যায় যে আপনার পিসি স্লো হবে না, বা আপনার এই মেমোরি কার্ড কিন্তু ফুল হবে না। সো দেখুন এখানে যে ট্যাম্প মেইল অর্থাৎ ট্যাম্প ফাইলগুলো, এগুলো আমি অল ডিলিট দিব। সো সিলেক্ট অল, আমি এগুলো অল ডিলিট করে দিব, যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই। এই জন্য আমি এবার ওয়ালে ক্লিক করব। সো সিলেক্ট কন্ট্রোল অল, শর্ট থেকে আমি কাজ করতেছি।
আচ্ছা, এটাকে লোডিং হইতেছে, এই জন্য এটা মানে আমি কাজ করতেছি, শর্ট কি ওয়াল ক্লিক হইতেছে না, একটু ওয়েট করতেছি। ভিউয়ার্স, আমাদের কিন্তু লোডিং শেষ। এবার আমরা এটাকে ওয়াল ক্লিক অর্থাৎ অল আমরা সিলেক্ট করব। এজন্য আমরা যেটা করব কন্ট্রোল অল, সো কন্ট্রোল এতে অল। সো আমরা যে কাজটি করব, এখান থেকে আমি এখান থেকে যে সবগুলো ফাইলটাকে আমি ডিলিট করে দেব, কন্ট্রোল অল এ। এরপর আমি ডিলিট প্রেস করব। সো ডিলিট প্রেস করার পর এখানে দেখুন আমার কিন্তু ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাইতেছে। সো দেখুন ভিউয়ার্স, আমার কতগুলো ফাইল এখানে কিন্তু স্টোরেজ রয়েছে। দেখুন আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে ট্যাম্প ফাইলগুলো কতগুলো, দেখুন আমার মানে ডিস্কগুলো কত মানে স্পেস হয়, একটু আপনারা লক্ষ্য করুন। দেখুন এটা আমাদের কমপ্লিট হইতেছে। দেখুন কতগুলো আমাদের ট্যাম্প ফাইল কিন্তু এখানে স্টোরেজ হয়ে রয়েছে। জাস্ট এবার আমরা দেখব যে সো ট্রাই এগেইন। সো আমাদের যতটুকু হওয়ার দরকার ততটুকু হয়েছে, জাস্ট স্কিপ করে দিলাম আবারও ট্রাই এগেইন। সো আচ্ছা, যতটুকু আমাদের হয়েছে ওই অতটুকু থাকলেই হবে। দেখি আমরা এবার যে আমাদের ডিস্ক কতটুকু ক্লিন হইল। সো এটা ডিলিট হয় নাই, এজন্য এখানে ক্লিন দেখাইতেছে না। আমরা এবার রিসাইকেল বিনে যাব। সো রিসাইকেল বিন থেকে আমরা এগুলো এখন সবগুলো ডিলিট করে দেব, কন্ট্রোল এ। এরপর ডিলিট করে দিই। দেখুন আমার কিন্তু এই ট্যাম্প ফাইলগুলো কিন্তু আমার রিসাইকেল বিন অর্থাৎ আমাদের এই রিসাইকেল বিনে কিন্তু এইগুলো মানে স্টোরেজ হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিলে আমাদের লোকাল ডিস্ক সি ড্রাইভ কিন্তু আমাদের স্পেস হয়ে যাবে। দেখুন ফুল কন্টিনিউ করুন, তাহলে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। সো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এটাকে ওয়াল ডিলিট করে দিয়েছি। দেখুন এখানে কিন্তু প্রায় 2800-র মতো কিন্তু আমার এখানে ফাইল কিন্তু অলরেডি মানে টেম্প ফাইলগুলো রয়েছিল। সো আমরা এখন দেখি যে আমাদের স্পেস হয়েছে কি না। সো দেখুন আমাদের এখানে এখন 5.31। সো অনেক কমে গেছে। এরকম করে আমরা কিন্তু যেগুলো টেম্প ফাইলগুলো এগুলো আমরা কিন্তু ডিলিট করে দিয়ে আমরা যে স্পেস এটা কিন্তু আমরা করতে পারি। সো আমি এখন যদি ডকুমেন্টের যে অনেকগুলো ভিডিও ফাইল রাখছি, এগুলো আমি যদি ট্রান্সফার করি তাহলে কিন্তু আমার এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।